কেন বিরসুলিহি বললেন না কেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি না বলে যদি বলতেন সুবহানাল্লাযী আসরা বিরসুলিহি, কোনো অসুবিধা হতো? হতো না। বিআবদিহি মানে কি? বান্দা। বিআবদিহি মানে কি? বান্দা। বিআবদিহি এমন বান্দাকে বলা হয়, বিআবদিহি এমন বান্দাকে বলা হয় যারা দুনিয়ার মানুষের পক্ষ থেকে আল্লাহর কাছে যায়, তাদেরকে বলা হয় বিআবদিহি। তাদেরকে কি বলা হয়? বিআবদিহি, আব্দি। আর যারা আল্লাহর কাছ থেকে দুনিয়ার মানুষের কাছে আছে, মানুষের কাছে আসে, তাদেরকে বলা হয় রাসূল। সুবহানাল্লাহ পড়ে। আমি কিন্তু প্রশ্ন করব আবার, যারা আল্লাহর কাছ থেকে দুনিয়ার মানুষের কাছে, দুনিয়ার মানুষকে পথ দেখানোর জন্যে, আলো দেখানোর জন্যে, সঠিক পথ দেখানোর জন্যে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর কাছ থেকে দুনিয়ার মানুষের কাছে আসে, তাদেরকে বলা হয় রাসূল। আর যারা আমল করে আল্লাহর প্রিয় বান্দাতে পরিণত হয়ে দুনিয়ার মানুষের কাছ থেকে আল্লাহর কাছে যায়, আল্লাহ যাদেরকে ডাক দেয় তারা হলো বিআবদিহি। কথা বুঝতে পেরেছেন? কথা কি বুঝতে পেরেছেন? তো এইখানে বিআবদিহি এই জন্য বলা হয়েছে, নবী মানুষের কাছে ছিলেন, মানুষের কাছ থেকে, উম্মতের কাছ থেকে তিনি আল্লাহর কাছে গিয়েছেন, এজন্য বিআবদিহি শব্দটা ব্যবহার করা হয়েছে। এবং এই জন্য বিআবদিহি, আব্দিন শব্দের অর্থ হলো বান্দা। আব্দুল শব্দের অর্থ কি? বান্দা। বিআবদিহি আবার এই জন্যই বলা হয়েছে, কারণ যদি বিরসুলিহি বলা হয়, কাফের মুশরিকরা যখন আল্লাহর নবীর এই মুজিজা দেখবেন, তখন তারা নবীকে নবী মনে করবে না, তারা মনে করবে এটা আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ পড়েন। যেমনি ভাবে হযরত সাইয়্যিদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসমানে যখন আল্লাহ তুলে নিয়ে গেলেন, ঈসা নবীকে আসমানে তুলে নিয়েছেন, ইতিহাস কি আপনারা জানেন? কিছু কিছু কেউ জানেন। ঈসা নবীকে খ্রিস্টানেরা যখন মারবার জন্য এসেছিল, হত্যা করার জন্য এসেছিল, আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবীকে ঘরের ভিতর থেকে জিন্দা আসমানে তুলে নিয়ে চলে গেলেন। সুবহানাল্লাহ পড়েন। আর ভিতরে দেখতে পেলেন ঈসা নবীর সুরত করা একটা কাফের ভিতরে বসে আছে। কাফেরেরা যখন ভিতরে ঢুকলো, তখন মনে করেছে এটা ঈসা, তাকে হত্যা করেছে। মূলত যাকে হত্যা করেছে সে কিন্তু ঈসা নয়। ঈসা নবীকে আল্লাহ দুনিয়ার জমিন থেকে মুহূর্তের ভিতরে আরশ আজিমে আসমানের দিকে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। আর ভিতরে ঈসার সুরতে একটা মানুষকে ঢুকিয়ে দিলেন, কাফের। ওই কাফেরের গোষ্ঠী যখন ভিতরে ঢুকতে পেল, ঢুকে দেখে যে এটাই তো মনে হয় ঈসা, ওরে মেরে ধরে শেষ করে দিল, ওরে মেরে ধরে শেষ করে দিল। কিন্তু আল্লাহ ঈসাকে উপরের দিকে উঠে নিয়ে গেল। যখন আল্লাহ ঈসাকে উপরের দিকে উঠে নিয়ে গেল, কিছু কিছু ভাবে প্রমাণিত, নির্ভরযোগ্য যখন প্রমাণিত হয়ে গেল, কিছু কাফের তখন মনে করতে লাগলো এই ঈসা সাধারণ ঈসা নয়, এটা আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ পড়েন। এই জন্যে তারা ঈসাকে বলা হয় যিশু খ্রিস্ট। কি বলা হয়? যিশু খ্রিস্ট। খ্রিস্টানদের ভগবানের নাম কি বলা হয়? যিশু খ্রিস্ট। যে যিশু খ্রিস্ট হলো যে আল্লাহর পুত্র। তো তারা যিশুকে মেরেছে কিছু মুশরিক। এই জন্যে আপনারা যদি এখান থেকে বান্দরবনে যান, বান্দরবনে একটা বৌদ্ধ বিহার, খ্রিস্টানদের একটা গির্জা আছে, খ্রিস্টানদের একটা গির্জা আছে। ওই গির্জার ভিতরে খ্রিস্টানদের সাজানো অনেকগুলো জিনিসের ভিতরে একটা সাজানো পুতুল আছে। পুতুল, ওই পুতুলের গলা দিয়ে রক্ত বের হচ্ছে, পুতুলটা মাটিতে শুয়ে আছে। যদি তাদের পাদ্রীকে জিজ্ঞেস করেন এটা কে, তো সে বলবে যে এটা হলো যে যিশু খ্রিস্ট। যিশু খ্রিস্টকে মেরেছে যে, এই যিশু খ্রিস্টের স্মৃতিটা আমরা এখানে রেখেছি। কথা বুঝতে পেরেছেন? যিশু খ্রিস্ট মরে নাই। যিশু খ্রিস্ট মানে কি? নবী ঈসা। যিশু খ্রিস্ট মানে কি? নবী ঈসা। আব্রাহাম মানে হলো নবী ইব্রাহিম। ইব্রাহিম নবীকে ইহুদিরা কি বলতেন? আব্রাহাম। কি বলতেন? আব্রাহাম বলতেন। সেগুলো তো অনেক পরের অন্যদিকের কাহিনী। মেরাজের ঘটনাতে চলে আসি আমি, বলতে বলতে চলে যাওয়া হচ্ছে ওইদিকে। তো ঈসা নবীকে যখন মারেন নাই, জিন্দা উপরে তুলে নিয়ে গিয়েছেন, কাফেরেরা বলতে লাগলো এটা কোনো সাধারণ ব্যক্তি নয়, এটা হলো আল্লাহর পুত্র। তো এই জন্যে কাফেরেরা যখন আমার নবীকে, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবারা, মক্কার অন্য অন্য কোনো কাফেরেরা
অথবা পৃথিবীর কোনো কাফের মুশরিকেরা, দুর্বল সংক্রান্ত ইমানের কোনো ব্যক্তিরা যেন আমার রসুলকে স্বল্প সময়ের ভিতরে মেরাজে গিয়েছেন, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, শুধু তাই নয় নিজ স্বচক্ষে নিজে তার খোদাকেও আল্লাহকেও দেখেছেন, এরকম একটা দৃশ্য যখন দেখে তিনি দুনিয়ার জমিনে এসেছেন, এই দৃশ্য শোনার পরে, এই ঘটনা শোনার পরে যেন কোনো মানুষ আমার রসুলকে রসুলের পর্যায় থেকে আল্লাহর পর্যায়ে নিয়ে না যায়, এই জন্য আল্লাহ বলেছেন বিআবদিহি, তিনি আমার বান্দা। সুবহানাল্লাহ পড়েন, আল্লাহু আকবার। বুঝতে পেরেছেন কথা? বিআবদিহি এই জন্যই বলা হয়েছে। আরো এটার কিছু ব্যাখ্যা তুলে ধরা হয়েছে আপনাদের সামনে। এরপরে হচ্ছে আব্দুল বা আবদা, বান্দা। বান্দা বলা হয় ওই ব্যক্তিটাকে যার ভিতরে দেহ আছে, দেহের ভিতরে রুহু আছে, দুটোটার সমন্বয়ে ওনাকে বলা হয় আব্দুল। ওনাকে কি বলা হয়? শুধু রুহকে বলা হয় রু, নফস। শুধু রুহকে কি বলা হয়? রু অথবা নফস, আত্মা। আর রু এবং দেহ দুটার সমন্বয়ে, দুটাকে একসাথ করলে একটা নাম হয়, ওই নামের নাম হলো আব্দুল। ওই নামের নাম কি? তা আল্লাহ বলছে বিআবদিহি, আমি আমার রসুলকে রুহের জগতে শুধু আরশে আজিমে পৌঁছেইনি, বরঞ্চ শরীর সহকারে তিনার দেহে সচক্ষেই তিনাকে আমি আরশে আজিমে নিয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। তার মানে নবী সশরীরে জাগ্রত অবস্থায় কোথায় গিয়েছেন? আরশে আজিমে গিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহর নবী আরশে আজিমে গিয়েছেন, জান্নাত জাহান্নাম ভ্রমণ করেছেন। ফেরেশতা জিবরিল আমার নবীকে হাত ধরে ধরে জান্নাতে নিয়ে গেলেন, জাহান্নামে নিয়ে গেলেন, মিজানে নিয়ে গেলেন, ফুলসিরাতে নিয়ে গেলেন, পৃথিবীর ভিতর থেকে উঠিয়ে নিয়ে পরকালের জমিনে যা 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 কিছু আছে সব কিছু তিনি দেখিয়ে দিলেন। এবং তিনি এমনও দেখিয়ে দিয়েছেন কিছু মানুষের শাস্তি হচ্ছে, কি জন্য তার শাস্তি হয়। আমার নবী এই প্রশ্ন করেছিলেন জিবরিল আমিনকে, জিবরিল দেখতে পেলাম একজন মানুষকে পাথর মারা হচ্ছে, পাথর মারার কারণে তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, পাথর গিয়ে গড়ে 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 একদিকে পড়ে যায়, ওই মানুষটার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আবার পাথরটা গড়ে 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 ওই একজন ফেরেশতার কাছে আসে, এর ভিতরে ওই চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া অ্যাক্সিডেন্ট করা মানুষটার মাথা আবার জোড়া লেগে যায়, আবার পাথর তার মাথার উপরে নিক্ষেপ করা হয়, তার মাথা আবার চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এই শাস্তিটা কেন দেওয়া হচ্ছে? জিবরিল বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হলো এমন ব্যক্তি যেই ব্যক্তিটা দুনিয়ার জমিনে ফরজ নামাজ পড়ে নাই, নামাজকে অবমাননা করেছে, নামাজ না পড়ে তিনি তিনার কাজে প্রাধান্য দিয়েছেন, নামাজকে পিছনে ডিঙ্গিয়ে তিনি নামাজকে প্রাধান্য না দিয়ে নিজের কাজ করেছে, এমন ব্যক্তিটাকে আজকে এই শাস্তি দেওয়া হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত পর্যন্ত এরকম একটি পাথর নিয়ে এরকম ওই ব্যক্তির জন্য একজন ফেরেশতা দাঁড়িয়ে থাকবে, ওই ফেরেশতার কাজ হলো পাথর নিয়ে তার মাথার উপরে নিক্ষেপ করবে, তার মাথার সাথে সাথে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এই দৃশ্য আরশে আজিমে মেরাজের জমিনে আমার রসুল নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচক্ষে দেখেছেন। আর একজনকে দেখতে পেলেন, তিনার জিহ্বাখানা বের করেছেন, জিহ্বাকে টেনে হেসড়ে ওই জিহ্বাটাকে উপর দিয়ে এনে এই পর্যন্ত এনে পেঁচালো করে মাথার কপালের উপরে এনেছে, আর বিশাল একটি প্যারাক দিয়ে সেই প্যারাক দিয়ে এই জিহ্বাটাকে হাতুড়িয়ে দিয়ে ভিতরে ভিতরে একশন করে আটকিয়ে দেওয়া হলো। এমন শাস্তি কেন দেওয়া হয়? আমার রাসূল জিবরিলকে প্রশ্ন করলেন, জিবরিল এই শাস্তি কিসের জন্য? বলে এই মানুষটা বেশি বেশি গীবত করত, মানুষের দুর্নাম করত, মানুষের পরনিন্দা করত, মানুষের কার কি হয়েছে কার না কি হয়েছে সব কিছু দিনের বেলা রাতের বেলা সবসময় এই মানুষটা বলে বেড়াতেন। এই জন্যে তার জিহ্বাটাকে বের করে এই কপালের উপরে এনে তাকে হাতুড়ি দিয়ে প্যারাক দিয়ে এই জিহ্বাটাকে বন্ধ করা দেওয়া হয়েছে। এই শাস্তিটা আজ নয়, কাল নয়, পরশু নয়, 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, পৃথিবী যতদিন থাকবে, কিয়ামত যতদিন পর্যন্ত হবে না, এই কিয়ামত পর্যন্ত এই মানুষগুলোর শাস্তি এভাবেই হতেই থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।